হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের কাছে। এর আগে আমরা ভিডিওতে জন্মান্তর নিয়ে আলোচনা করেছিলাম। তার আগে আমরা মানব জন্ম ও তার উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছিলাম। আপনারা অনেক সাপোর্ট করেছেন। বেদের যে সিরিজ আমরা শুরু করেছিলাম, প্রথমে 4 বেদ, তারপর বেদাঙ্গ বেদান্ত, তারপর মানব জন্ম ও তার উদ্দেশ্য, তারপর জন্মান্তর। আজকের ভিডিওটি আপনি হয়তো বুঝতেই পেরেছেন, টাইটেল থাম্বনেল দেখে বুঝতেই পাচ্ছেন যে পাপ আর পুণ্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনাদের বলেছিলাম, কথা দিয়েছিলাম। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু ভিডিওটি একটু লম্বা হবে। কারণ আমাদের দেখুন, সারা জীবনে আমরা অনেক পাপ করি, আবার অনেক পুণ্য করি। কিন্তু এই পাপ পুণ্যর যে পরিচয় আমরা অনেকেই জানি না, ব্যস্ততার কারণে। কারণ সবাই তো একটা সময় পর, মানে আমরা অর্থের দিকে, সম্পদের দিকে, টাকার দিকে ছুটতে থাকি। তার কারণে, বিভিন্ন কারণে আমরা এই জ্ঞান অর্জন করতে পারি না। তবুও এখন নানা রকম ধর্মীয় ব্যাপারটা অনেক তাই প্রচলন চলছে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব পাপ পুণ্য বিষয় নিয়ে। তো ভিডিওটি একটু লম্বা হবে, স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেকটাই ধারণা পাবেন। ঠিক আছে? আর ভিডিওটি আসার আগে আপনাদের অনুরোধ করব, প্রতিনিয়ত যেভাবে আপনাদের কাছে এই বেদের যে খুব সাধারণ জ্ঞান, সাধারণ জ্ঞান, মানে আমার যেটুকু বাস্তব জীবনে অভিজ্ঞতা থেকে যেটুকু জ্ঞান অর্জন করেছি বা করছি, সেটা পরবর্তী প্রজন্মের জন্য আপনাদের কাছে শেয়ার করছি, খুব সাধারণভাবে আপনাদের কাছে তুলে ধরছি। তো অনুরোধ করবো আপনাদের এটাই, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন। আর কমেন্ট করুন নিচে কমেন্ট বক্সে যে আপনাদের ভিডিওটি কেমন লেগেছে, বা আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চাইছেন। তো চলুন, আজকে বেশি কথা না বাড়িয়ে আজকে আলোচনা শুরু করছি আমরা। তো দেখুন, পাপ পুণ্য বিষয় নিয়ে আজকে আলোচনা। দেখুন, আর্য জাতি অর্থাৎ বর্তমানে যাদেরকে মানে হিন্দু বলা হয়, সকল হিন্দু সনাতন ধর্মের সবচেয়ে প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতার বিকাশ ও ধর্মগ্রন্থে মানুষের আচরণের সীমা বেঁধে দিয়েছিলেন, যাকে বলা যেতে পারে মানব সমাজের সংবিধান বা দলিল। ঠিক আছে? তো দেখুন, মানুষের কি কি করণীয় আর কি কি বর্জনীয়। করণীয় করলেই পুণ্য, আর বর্জনীয় করলেই পাপ। আজ আজকের আলোচনা এই পাপ পুণ্যর বিষয় নিয়ে। তো হিন্দুরা কোনো হিন্দুরা জন্মগত ভাবে আ- আদর্শবাদী বা আদর্শ মানুষ। পাপ শব্দটা একটা ধারণা মাত্র, পুণ্য শব্দটাও তাই। যেটা কর্তব্য বা সৎকর্ম, যেটা কর্তব্য বা সৎকর্ম, সেটা পুণ্য। আর এর উল্টো হলো, আমরা সকলেই জানি, পাপ। প্রথমে জানতে হবে আমাদের মানব জীবনে কি কি করা উচিত নয়। এটা জানলে কি কি করতে হলে এটা বোঝা খুব সহজ হবে। কি কি করতে হবে সেটা বোঝা খুব সহজ হবে। তাই বিভিন্ন ক্ষেত্রে এই পাপের নামকরণ বিভিন্ন: অন্যায়, অধর্ম, অপুণ্য, দুষ্কৃতি, পাতক, ঠিক আছে, পশু, শাবর, কলমাস। বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে এর নামকরণ আলাদা। তো দেখুন, কিলমিশ, ঠিক আছে, কিংব, কলব, ঠিক আছে, প্রত্যাকার, অপরাধ। পুণ্যের কিন্তু এত নাম নেই, পুণ্যের এত নাম নেই। শাস্ত্র পাপকে 3 ভাগে ভাগ করা হয়েছে। ঠিক আছে? অনুপাপ, উপপাপ ও ঘোর পাপ। পাপের ধারণা একটি নির্ধারণ করে, মানে দেখুন, আমরা যদি পাপের বিষয়টা জেনে যাই, তাহলে পুণ্যের বিষয়টা খুব সহজে আমাদের বুঝতে অসুবিধা হবে না। তাই আমরা আজকে পাপের একটি ধারণা সম্বন্ধে জানবো। এটি নির্ধারণ করে কৃতকর্ম, ও আমি যে কর্ম করব তার উপর। এই কর্মের সবার আবার 3টি ভাগ থাকে, যেমন ধর্ম। ধর্ম সেই কর্মের নাম, ধর্ম যা করলে পুণ্য হয়। ঠিক আছে? আর সেই কর্ম অধর্ম, যা বলা হয় যা করলে পাপ হয়। যেমন মদ্যপান, পশু হত্যা, চুরি ডাকাতি করা হলো অধর্ম। ঠিক আছে? এবার অপত ধর্ম, যে কর্ম করলে পাপ ও পুণ্য কিছুই হয় না, তাকে আপন ধর্ম বলে। রুগী চিকিৎসা, পান রক্ষার্থে যুদ্ধ, ও এরকম মানে 49টি বিধি নিষেধ মানুষকে প্রদান করে। ঠিক আছে? এটা হলো আমাদের মানে কি আপন ধর্ম বলা হয়। যে রুগীর চিকিৎসা, পান রক্ষার্থে যুদ্ধ, এরকম 49টি বিধিনিষেধ মানুষকে প্রদান করে। সৎকর্ম মানুষকে দৃঢ় ও সাহসী করে, আর দেহ মনকে রোগ ও পাপ থেকে মুক্তি রাখে সৎকর্ম। তাই আমাদের সবসময় সৎকর্ম করে যাওয়াটাই উচিত। কারণ দেখুন, আমাদেরকে যে
যুগ অনুসারে যে ভগবান বিষ্ণুর যে দশম অবতার, আমরা নবম অবতার শুনেছি, কিন্তু দশম অবতার যে কল্কি অবতার, সেই দেখুন, অ্যাকচুয়ালি যদি আমাদের এই ৪ যুগ, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এই ৪ যুগ যে একবার বুঝে নিতে পারবে, তার জীবনে অনেকটাই সহজ হবে যে ধর্মীয় ব্যাপারটা। তাকে এই জিনিসটা আমাদের বুঝতে হবে। দেখুন, বিশেষ করে আমাদের যে ত্রেতা যুগে আমাদের যে রামায়ণ, সেটা একটা দলিল, ত্রেতা যুগের দলিল। সেরকমই আমাদের দাপর যুগে দলিল হচ্ছে আমাদের মহাভারত। ঠিক আছে, সেই মহাভারতের একটি অংশ, যেটা ভগবান শ্রীকৃষ্ণ মুখনিসৃত বাণী যেটা বলেছেন, যে নিজের মুখে বলে গিয়েছিলেন, সেটা আমাদের গীতার মাধ্যম দিয়ে আমাদের যে জ্ঞান প্রদান করেছেন, সেই হলো মহাভারতের একটি অংশ, অধ্যায়। ঠিক আছে, তো দেখুন, আমি এর আগে একটা মহাভারতের ভিডিও আপনারা হয়তো পেয়েছেন। এর পরবর্তীতে আমরা আর কয়েকটা ভিডিওর পরে আমরা মহাভারতের জীবনের যে পরম শিক্ষা, সেই শিক্ষা নিয়ে আপনাদের কাছে তুলে ধরবো, মহান শিক্ষা। তখন আপনারা জিনিসটা ক্লিয়ার হবেন। যদি এই দুটো যুগের যে দুটো দলিল আপনারা দেখেন, তাহলে আমাদের অনেক পরিবর্তন পাবেন। কিন্তু দেখুন, আহ রাম ও কৃষ্ণ, এর আগে আমরা বলেছিলাম, রাম ও কৃষ্ণ হচ্ছে ত্রেতা যুগ। ত্রেতা যুগের হচ্ছে রাম অবতার, বিষ্ণুদেবের সপ্তম অবতার। আর দ্বাপর যুগে হচ্ছে কৃষ্ণ অষ্টম অবতার। এই যে দুটো যুগ হিসাবে আমরা যদি করি, তাহলে এখান থেকে আমাদের পাপ থেকে মুক্তি অনেকটাই সহজ হবে, যদি আমরা যুগটাকে ভালো করে বুঝতে পারি। আর কলিযুগের ব্যাপারটা তো অনেক, কারণ দেখুন, কলিযুগের শেষ এখন 4,32,000। ঠিক আছে, তো ভগবান বলে গিয়েছিলেন। তো তারপরে আমাদের বর্তমানে এখন 5,000 বছর হয়েছে। 5,000 বছরে যেসব জিনিস আমাদের বলে গিয়েছিলেন, সেই সব জিনিস অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে, বা এখনই শুরু হয়ে গেছে। তাহলে আগামী দিনে এখন কত যুগের কত সময় বাকি, তাহলে আপনি চিন্তা করুন যে কি হতে পারে। সেই হিসাবে যে আমাদের কলিযুগে যে ভয়ানক যে দৃশ্য, সেই দৃশ্য থেকে মানে উদ্ধার পেতে হলে, তাহলে আপনাকে একটাই, যে আমরা মানব জীবন হতে তার উদ্দেশ্য, সেই ভিডিওটা আপনাকে ফলো করতে হবে। তারপরে তো পাপ পুণ্য না, এরপরে তো বিচার হবে না। যে আমাদের প্রথম উদ্দেশ্যটাই জানলাম না, তাহলে আমরা পাপ পুণ্যটা কিভাবে বুঝবো? তাই আজকের ভিডিওতে পাপ পুণ্য, আগের ভিডিওটা অবশ্যই দেখে আসবেন। আমি আপনাদের অনুরোধ করছি, প্লে লিস্টে গিয়ে অবশ্যই, আমি প্লে লিস্টের লিঙ্ক ভিডিওর শেষে আপনি পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওটি দেখে আসবেন, আপনাদের অনুরোধ করব। ঠিক আছে, দেখুন, তাই বেদ শেখায় মানুষকে সৎ কর্ম করতে। বেদই আমাদের সর্বপ্রাচীন ধর্মগ্রন্থ। ঠিক আছে, তো বর্বর ও নীতিহীন সদিতা, অমানবিক প্রবণতা পরিপূর্ণ গ্রন্থটির নাম মনুস্মৃতি বা মনুসংহিতার। ঠিক আছে, মানে ব্রাহ্মণ্যবাদ। ঠিক আছে, ব্রাহ্মণ্যবাদ। দেখুন, সংবিধান হিন্দু ধর্মের 12টি অধ্যায়, 2700 শ্লোক সংকলিত এই গ্রন্থটি পাতায় পাতায় ধর্মীয় বিধান এর নাম দিয়ে সংস্কৃত আদতে যে অক্ষরে যে শ্লোকগুলি উত্তীর্ণ হয়েছে। ঠিক আছে, মানব সমাজের মানবিক বোধ উদাও রয়েছে মননীয় নীতি হিসাবে, বা ষষ্ঠী থাকতে বলে বিশ্বাস করা চাই। ঠিক আছে, অবশ্য মনে হয় উৎসাহ বাড়ার জন্য খুব সামান্য ধারণা আহ, আপনাদের কাছে তুলে ধরলাম। দেখুন, লাস্টের দিকে হয়তো আপনি বুঝতে পারবেন না, কারণ তাই আমাদের বেদ শেখায় যে মানে সকল প্রতিকূলতার উপর দিয়ে বিজয়ী করে। ঠিক আছে, মুক্তি রাখে, বিজয়ী করে। তাই আমাদের বেদ যেটা সৎকর্ম করতে শেখায়। ঠিক আছে, এই একটা সাধারণভাবে আপনাদের কাছে পাপ পুণ্যর যে একটা পরিচয়, যে বিস্তার একটা তুলে ধরলাম সংক্ষেপে। এরপরের আমরা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো, যেটা হলো বৈদিক আচরণ বিধি। ঠিক আছে, ওর পরে আমরা অগ্নি, ইন্দ্র, ঠিক আছে, আত্মা, বিভিন্ন ভিডিও আনবো। তো আপনারা অনুরোধ করবো, আবার অনুরোধ করছি, যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা পুরাতন আছেন, তারা অবশ্যই আপনার চেনা পরিচিত মানুষের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করুন। চলুন, তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার।